ষাঁড় গরু পালন করেন নিয়মিত না গাভী? এখন গাভী করছি, এর আগে ষাঁড় করতাম। এর আগে তো ষাঁড় পালন করতেন, তাহলে গাভীতে লাভ বেশি না ষাঁড়ে লাভ বেশি? গাভীতেই লাভ বেশি। গাভীতে লাভ বেশি, মানে প্রজনন ক্ষেত্রে যদি এক চান্সে রেখে দেয়, কনসেপ্ট করে, সেই ক্ষেত্রে লাভ। না, আর বারবার যদি রিপিট ব্রিডিং হয়, মানে পাল মিস করে, তাহলে লস। না, এই জন্য সচেতন থাকতে হবে। 30 থেকে 45 দিনের ভেতরে। আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোন, আপনারা সকলেই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি আপনারা যে যেখান থেকে অবস্থান করে দেখছেন, সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকেন, তাহলে অবশ্যই কিছু না কিছু সম্পূর্ণ ভিডিওতে কি আছে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে বাছুরটি, এটি একটি এসআই সিমেনের বাছুর। আর এই বাছুরটি পেয়েছে মূলত এই গাভীটি থেকে। সাইওয়াল দেশির একটা করাস একটি গাভী। আর গলঘরটা মাশাল্লাহ সুন্দর একটি জায়গায়, পিছনে পুকুর আছে, গোসল টোসল দিলে সম্পূর্ণ পুকুরে নেমে যায়। আর ওই সাইডে যে দেখতে পাচ্ছেন ভোমরডা কেন্দ্রীয় জামে মসজিদ। আর আপনাদের একটি কথা বলি, আমি গাংনী উপজেলা এসআই সিমেন্টের ডিলার এবং প্রজনন কর্মী। যে সকল ভাইরা এসআই সিমেন্ট কৃত্রিম প্রজননের মাধ্যমে সেবা নিতে চান, অবশ্যই স্ক্রিনে যে নাম্বারে ফোন করতে পারেন। এটি একটি এসিআই সিমেনের বাছুর, 87.5। মাশাল্লাহ খামারি সুন্দর একটি বাচ্চা লাভ করেছেন। তো চলুন সরাসরি খামারির মুখ থেকে আমরা সরাসরি শুনে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার পুরা পরিচয়টা একটু দেন। মোহাম্মদ কামিরুল ইসলাম, গ্রাম ভোমরদাহ। আর বলবেন না সম্পূর্ণটা নাকি? সম্পূর্ণ বলেন, আপনার থানা জেলা সব বলবেন না? মোহাম্মদ কামিরুল ইসলাম, গ্রাম ভোমরদাহ, পোস্টপুরে, থানা গাংনী, গ্রামে হেডপোস্ট। তো গাভী কয়টা আছে? গাভী এখন একটা আছে। এই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই গাভীটি মূলত তিনি একটা গাভী পালন করে থাকেন। চালাক মানুষ, বুঝছেন, বেশি গাই গরু পোষে না, খাই বেশি, তো তাই তো ভাই? অনেকগুলা কিন্তু ছাগল আছে। ছাগল কয়টা আছে ভাই? আছে 8-10টা। হ্যাঁ, 8-10টা। 10টা। ছাগলের লাভালাভ কেমন? ভালো, হ্যাঁ, যথেষ্ট ভালো। তাই? আর আপনি ষাঁড় গরু পালন করেন নিয়মিত না গাভী? এখন গাভী করছি, এর আগে ষাঁড় করতাম। এর আগে তো ষাঁড় পালন করতেন, তাহলে গাভীতে লাভ বেশি না ষাঁড়ে লাভ বেশি? গাভীতেই লাভ বেশি। গাভীতে লাভ বেশি, মানে প্রজনন ক্ষেত্রে যদি এক চান্সে রেখে দেয়, কনসেপ্ট করে, সেই ক্ষেত্রে লাভ। না, আর বারবার যদি রিপিট ব্রিডিং হয়, মানে পাল মিস করে, তাহলে লস। না, এই জন্য সচেতন থাকতে হবে। 30 থেকে 45 দিনের ভেতরে কৃমি হোক, কৃমির ইঞ্জেকশন হোক, ক্যালসিয়াম, একটু মিনারেল পাউডার, এগুলা খাওয়াইতে হবে, গরুকে রেডি করতে হবে, যাতে পরবর্তী ডাকে আবার পাল মিস না হয়, বুঝলেন? তো ঠিক আছে ভাই। আর হ্যাঁ, ভালো কথা, গরু এই গাভীটি যখন ডাকে এসেছিল, তো কাকে ডাকছিলেন এবং কোন কোম্পানি বীজ সিমেন্ট ব্যবহার করছিলেন? মোহন ভাইকে ডাকিছিলাম, আর এসআই কোম্পানি। এসআই কোম্পানি চিনেন? কোম্পানি চিনি না, তবে মোহন ভাই এখানে আমাদের সরাসরি করে, তাই বলছি। না, চিনবে না কেন? ভাবি এসিআই লবণ খান না, লবণ। এসিআই যে একটা বড় কোম্পানি, বুঝছেন, এমন কোনো জিনিস নাই যে তাদের নাই। আপনার চাউল ডাউল লবণ থেকে শুরু করে ঔষধ, ওই হারভেস্টার যে মেশিন, কিন্তু এগুলো এসিআই। তো ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। খামারি ভাই ও বোনেরা, এই ভিডিওতে মূলত যে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে, আসলে পাল মিস্টেক হয়, পাল রাখে না, বারবার রিপিট ব্রিডিং হয়। এক্ষেত্রে অনেক খামারি বলে ডাক্তারের দোষ, প্রজনন কর্মীর দোষ, কিন্তু মূলত সেটা না। কারণ আপনার প্রজননের আগ দিয়ে অবশ্যই গাভীকে রেডি করা লাগবে, এগুলো জানতে হবে। সম্মানিত খামারি বন্ধুরা আমার, তো আজকের মতো প্রতিবেদনটি এখানে শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন, এবং আমাদের চ্যানেলটিতে নিয়মিত ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান। আর ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধব ও অন্য খামারিতে দেখার সুযোগ করে দিবেন। তো সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।